নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের প্রত্যেকের জন্য দারুণ সুখবর। রাজ্যের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, ক্যাশিয়ার আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, আর সবকটি পোস্টই হচ্ছে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যদি বলো, শুধুমাত্র মাধ্যমিক পাস, অর্থাৎ তোমার যোগ্যতা যদি মাধ্যমিক থাকে আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। বাইরের স্টেট থেকে যারা আবেদন করতে পারবে চাও তারাও কিন্তু আবেদন করতে পারো। এবং এখানে অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 জানুয়ারি 2026। এবং বেতন লেভেল তোমরা দেখতে পাচ্ছ, লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে। আলাদা পোস্টের জন্য আলাদা রকম তোমাদের বেতন থাকবে। এবং মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের নোটিফিকেশনের মাধ্যমে। তো দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি। প্রথমে আমি যোগ্যতা এবং কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন আমি সেই ব্যাপারে আগে চলে যাব। তারপরে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তুলে ধরবো। তো প্রথম যে পোস্টটি সেটি হলো তোমাদের স্টোর কিপার। এই যে পোস্টটি, এর জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। দেখতেই পাচ্ছ যে মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। সম্পূর্ণ পার্মানেন্টভাবে সবকটি পোস্টের জন্যই নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। 1 জানুয়ারি হিসাবে তোমাদের এখানে এজ ক্যালকুলেট করতে হবে 2025। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী যে পোস্টটি সেটি হলো তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক। এই পোস্টের জন্যও তোমাদের সেই মাধ্যমিক পাস যোগ্যতাই প্রয়োজন এবং সঙ্গে তোমাদের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে। ঠিক আছে, এবং এখানে দেখো, এখানেও তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। আবার বলে দিচ্ছি, এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে বয়সে 5 বছর ছাড়, অর্থাৎ 18 থেকে 45 হয়ে যাবে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 43 বছর হয়ে যাবে, অর্থাৎ 3 বছর তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। এখানেও কিন্তু লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। আচ্ছা, পরবর্তী পোস্টে আমরা চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ক্যাশিয়ার। ক্যাশিয়ার পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, এখানেও তোমাদের সেই মাধ্যমিক পাস যোগ্যতাই প্রয়োজন এবং কম্পিউটার সার্টিফিকেট একটা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে। ঠিক আছে, সেটা 6 মাসও হতে পারে, 1 বছর হতে পারে, যাই হোক। এখানে দেখো কোনো মাস বা বছর এগুলো কিন্তু বলেনি। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই একটা নাম্বার আমি তোমাদের বলে দেবো, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। এবং এখানে দেখো তোমাদের 18 থেকে 40 বছরের মতো তোমাদের এখানে মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, এই পোস্টের জন্য। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের দেখো, এখানে তোমাদের লেভেল 9 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। বেতন লেভেলটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে তোমাদের 18 থেকে 39 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ওকে, এবং এখানে যারা তোমরা বিকম পাস করেছো এবং 1 বছরের যাদের এক্সপিরিয়েন্স আছে অ্যাকাউন্টস ওয়ার্কে, ঠিক আছে, এবং সার্টিফিকেট কোর্স করা আছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, তারাই কিন্তু আবেদন করতে পারবে। যে পোস্টটা সেটা হলো অ্যাকাউন্টস কাম তোমার অডিট অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এই পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। আচ্ছা, এর পরবর্তী যে পোস্টে চলে যাচ্ছি, এর পরবর্তী পোস্ট যেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি পোস্ট। এখানেও কিন্তু সেই 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এসসি এসটিরা বয়সে 5 বছর আর ওবিসি যারা আছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে। এবং এখানেও তোমাদের সেই মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে। লেভেল 6 অনুযায়ী তোমাদের এই পোস্টের জন্য বেতন থাকবে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। বুঝতেই পারছো অনেকগুলো পোস্ট আছে। দেখো, পরবর্তী পোস্ট হচ্ছে যারা বিএসসি করেছো কম্পিউটার সায়েন্স নিয়ে, তারা আবেদন করতে পারবে। যাদের তোমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করা আছে, ডিগ্রি করা আছে, বিটেক করেছো, তারা আবেদন করতে পারবে। যারা বিএসসি করেছো সঙ্গে ডোয়েক এ লেভেলের তোমাদের সার্টিফিকেট করা আছে বা বিসিএ করা আছে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 39 বছর এবং লেভেল 9 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। তোমরা বেতন স্ট্রাকচারটা অবশ্যই তোমরা দেখে নিয়েছো। আচ্ছা, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্ট, বুঝতেই পারছো অনেকগুলো পোস্ট আছে, সম্পূর্ণ আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো, সব কিছু ডিটেলসে বুঝে নাও। ওকে, এবং প্রত্যেকে কমেন্টে তোমার জেলার নামটাও কিন্তু তোমরা জানিয়ে দাও। এখানে প্রত্যেক জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। যারা বাইরের স্টেট থেকে আবেদন করতে চাইছো তোমরাও কিন্তু আবেদন করতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখানে প্রথমে বলে দিই, লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেখানে 20টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে ইংলিশে এবং 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং
আগের যে পোস্টটা তোমাদের দেখালাম সেটা হলো তোমাদের সফটওয়্যার ডেভেলপার, এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের এই যে বিএসসি কম্পিউটার সায়েন্সের যোগ্যতা প্রয়োজন। আর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের নলেজ থাকতে হবে এবং 20টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপিং দক্ষতা থাকতে হবে। ওকে, এর পরবর্তী পোস্টে চলে যাচ্ছি, যে পোস্টটি হচ্ছে তোমাদের সার্ভে অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানে তোমাদের মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের ইনস্টিটিউট অফ উইথ সার্টিফিকেট ইন সার্ভে নিয়ে তোমার সার্টিফিকেট থাকতে হবে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ এআইসিটি যে সার্টিফিকেট সেটা তোমাদের থাকতে হবে। ঠিক আছে, তাহলেই তুমি সার্ভে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বোঝা গেল। আচ্ছা, পরবর্তী আরেকটি পোস্ট আছে, যে পোস্টটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। দেখতেই পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। সার্টিফিকেট ইন সার্ভে, এখানেও তোমাদের বা ডিপ্লোমা তোমার যদি করা থাকে সার্ভে নিয়ে তোমরা আবেদন করতে পারো। লেভেল 9 অনুযায়ী তোমাদের এখানে বেতন থাকবে এবং এখানে তোমাদের যে পোস্টে সেটা হলো সার্ভেয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার এখানে বয়স প্রয়োজন আছে। আচ্ছা, এর পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ড্রাফটসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের জন্য 18 থেকে তোমাদের 39 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানে তোমাদের লেভেল 9 অনুযায়ী বেতন থাকবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং ডিপ্লোমা ইন আর্কিটেকচার নিয়ে যদি তোমার ডিপ্লোমা করা থাকে, সিভিল ড্রাফটসম্যানশিপ নিয়ে তোমাদের যদি যোগ্যতা থাকে, তোমরা আবেদন করতে পারো। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের এখানে দেখো, তোমাদের পরবর্তী যে পোস্ট সেটা হলো ইনভেস্টিগেটর পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে এবং এখানেও তোমাদের 18 থেকে 39 বছর বয়স প্রয়োজন আছে এবং এখানে তোমাদের যাদের ডিপ্লোমা করা আছে আর্কিটেকচার নিয়ে, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছো তারা কিন্তু আবেদন করতে পারো এবং এখানে তোমাদের ডিগ্রি ইন জিওগ্রাফি নিয়ে যাদের যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারো। ইকোনমিক্স, সোশিওলজি নিয়ে যাদের যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারো। লেভেল 9 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের এখানে পরবর্তী যে পোস্টটি আছে সেটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার। এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে 18 থেকে 36 বছর হচ্ছে বয়স। এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে এবং এখানে দেখো তোমাদের যোগ্যতা হিসাবে কি প্রয়োজন। যোগ্যতা হচ্ছে যারা তোমরা ব্যাচেলার ডিগ্রি করেছো আর্কিটেকচার নিয়ে আবেদন করতে পারো। মাস্টার ডিগ্রি ইন জিওগ্রাফি নিয়ে যদি করা থাকে, ইকোনমিক্স, সোশিওলজি নিয়ে যোগ্যতা যদি থাকে, 60% যদি মার্কস থাকে এবং 1 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, তারা কিন্তু আবেদন করতে পারবে। লেভেল 12 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। ওকে, আচ্ছা, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী যে পোস্টটি সেটি হলো তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এই পোস্টের জন্য তোমাদের 18 থেকে 36 বছর হচ্ছে বয়স প্রয়োজন এবং ডিপ্লোমা যাদের করা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ পলিটেকনিক ডিপ্লোমা যারা করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এখানেও কিন্তু এসসি, এসটি প্রত্যেকের রিল্যাক্সেশন রয়েছে। লেভেল 12 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। বোঝা গেল? আচ্ছা, তোমাদের এবার দেখো যে তোমাদের এজ রিল্যাক্সেশন যেরকম বললাম, এসসি, এসটি প্রত্যেকের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। 5 বছর তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার তুমি যদি আদার স্টেট থেকে অ্যাপ্লাই করতে চাও, মানে ধরো তুমি ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে চাইছো কি আসাম থেকে অ্যাপ্লাই করতে চাইছো, তোমরা কোন রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তোমরা অবশ্যই তোমার রাজ্যের নামটা কমেন্টে জানাবে। যারা ত্রিপুরা থেকে তারা টিআরপি টাইপ করবে, যারা আসাম থেকে তারা এএসএম টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে তারা জেকেডি টাইপ করবে এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ডাব্লিউবি টাইপ করে দিতে পারো। ঠিক আছে, তোমাদের কিন্তু অবশ্যই আদার স্টেট থেকে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের জেনারেল হিসাবেই অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ বয়স 18 থেকে 40 বছরের মধ্যেই তোমাদের হতে হবে। ঠিক আছে, কোনো রিল্যাক্সেশন তোমরা কিন্তু পাবে না। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তো যে তোমাদের এখানে আর কি কি বলা হয়েছে দেখে নাও। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। আবেদন মূল্য হচ্ছে ইউআর ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের 150 টাকা প্লাস হচ্ছে 50 টাকা প্রসেসিং চার্জেস, 200 টাকা হচ্ছে আবেদন মূল্য লাগছে। তুমি যদি এসসি, এসটি, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের শুধু প্রসেসিং চার্জেস 50 টাকা আবেদন মূল্য লাগছে। এখানে আবার এসসি, এসটি যারা ক্যান্ডিডেট আছো, যারা আদার স্টেট থেকে আছো তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের পুরো আবেদন মূল্য মানে 200 টাকা আবেদন মূল্যই দিতে হবে। অর্থাৎ যারা আসাম থেকে, ত্রিপুরা থেকে বা ঝাড়খণ্ড থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন নেই, তোমাদের অ্যাজ এ জেনারেলের যে ফিসটা সেটাই কিন্তু তোমাদের দিতে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, ভালো করে নোট ডাউন করে নাও, mscwb.org। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা হলো WBMSCর তরফ থেকে, অর্থাৎ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে। এখানে তোমাদের সিলেকশনের জন্য
তোমাদের রিটিন টেস্ট হবে। রিটিন টেস্টের জন্য দেখো তোমাদের 200 নম্বরে তোমাদের রিটিন টেস্ট হবে। এখানে 100টা প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস টাইপের তোমাদের প্রশ্ন থাকছে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে থাকবে। তোমরা যে সময় পাবে সেটা হলো 1.5 ঘন্টা তোমরা সময় পাবে, ঠিক আছে। এবং এখানে তার যে 10 গুণ প্রার্থীকে তোমাদের সিইটি অর্থাৎ কম্পিউটার স্পিড টেস্টের জন্য ডাকা হবে। তারপরে হচ্ছে তোমাদের আবার ইন্টারভিউ হবে। এই সব স্টেপগুলো তোমাদের থাকবে। ইন্টারভিউয়ের জন্য তোমাদের 40 নম্বর থাকবে এবং কম্পিউটার যে টেস্টটা এটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং নেচার, ওকে। এবং তোমাদের কমিশন অফিস যে কলকাতা সেখানেও তোমাদের ইন্টারভিউটা কন্ডাক্ট হবে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে তোমাদের যাবতীয় তোমরা ইনফরমেশান কোথায় পেয়ে যাবে? অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। ভালো করে তোমরা নোট ডাউন করে নাও, mscwb.org, ঠিক আছে। এখানেই তোমাদের সিলেবাসের আপডেটটাও তোমরা পেয়ে যাবে। আবেদনের শেষ তারিখ কবে? আবেদনের শেষ তারিখ হচ্ছে 17ই জানুয়ারি 2026, ঠিক আছে। 17ই জানুয়ারি 2026 হচ্ছে আবেদনের লাস্ট ডেট। এবং এখানে আর কি কি বলা হয়েছে দেখে নাও। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা, তোমাদের একদম কারেন্ট নোটিফিকেশান যেটা জারি হয়েছে, ঠিক আছে। এবং এই নোটিফিকেশানটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে সম্পূর্ণ WB গভর্নমেন্টের একটি নোটিফিকেশান, একদম পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই এতগুলো পোস্ট আছে এবং তোমাদের যেখানে এই পোস্টিংটা হবে সেটা হলো মিদনাপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটিতে এই পোস্টিংগুলো তোমাদের হবে, ঠিক আছে। এবং তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে? আবেদন হচ্ছে 26শে ডিসেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে। অর্থাৎ আজকের দিনটা ছেড়ে দিলে তোমাদের আর 3 দিন পর থেকেই তোমরা আবেদনটা করতে পারছো। 17ই ফেব্রুয়ারি, মাথায় রাখবে, 17ই জানুয়ারি 2026 হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ। তো আশা করি ভিডিওর মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার তোমাদের ভ্যাকেন্সি কত আছে সেটা দেখে নাও। ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের সবকটি পোস্টের জন্যই কিন্তু একটি একটি করে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। সবই কিন্তু জেনারেলের জন্যই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবার দেখো এখানে SC STটা উল্লেখ করা আছে বলে তোমাদের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম, বাট তোমাদের প্রত্যেকেই আবেদন করতে পারো। কিন্তু তোমাদের SC ST OBC যেহেতু ভ্যাকেন্সি যেহেতু শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিদের জন্যই কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে, এখানে কিন্তু SC ST OBC প্রত্যেকেই আবেদন করতে পারো, ঠিক আছে। বয়স 18 থেকে 40 বছর, মাধ্যমিক সহ আরও বিভিন্ন যেসব যোগ্যতা পোস্ট অনুযায়ী আছে সেগুলোই তোমাদের থাকতে হবে। যা ভ্যাকেন্সি আছে সবই কিন্তু ইউআরের জন্যই কিন্তু ভ্যাকেন্সি আছে এবং প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু একটি করে ভ্যাকেন্সি রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।